নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। ঋতুবাস ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের ওয়েলকাম। সকালবেলা আমরা এখন ঘুম থেকে উঠে দেখি মা রান্না বসিয়ে দিয়েছে, মানে সকালে মুড়ি খাওয়ার তরকারি, যে যেটা খায় মুড়ি খাওয়ার তরকারি বসিয়ে দিয়েছে। আর সকালে দেখো আমরা কলের কাছে এসে, কলতলায় এসে আমরা ব্রাশ করব বলে আমি আর আমাদের বাবু দাঁড়িয়ে আছি। বাবু অলরেডি ব্রাশ করতে লেগে গেছে। আমি একটু চারিদিকের পরিবেশটা তোমাদেরকে ভিডিওর সাহায্যে করে দেখাচ্ছি। আমাদের এখানে এখন বর্ষার এই দিকটা এত গাছপালা না, প্রচুর গাছপালা আছে আমাদের এই সাইডটাতে। আর এটা ওই দ্বিতীয় বাড়িটা যেটা হয় না, এটা আমাদের নতুন বাড়ি হচ্ছে। দেখো ব্রাশ করে নিয়েছি আমরা। ব্রাশ করে এখন বাবুকে রাতে যে জামা পরেছিল সেই জামাটা খুলে এখন অন্য জামা পরিয়ে দেবো ওকে। ফ্রেশ করিয়ে দিয়েছি, এবার নতুন জামা পরিয়ে দিয়েছি। সারাদিন এবার আবার পরে থাকবে, তারপরে আবার যখন স্নান করাবো তখন আবার অন্য জামা পরিয়ে দেবো। এখন এটা হালকা পাতলা, এখন তো গরম, তাই এই হালকা জামাটা ওকে পরিয়ে দিলাম। পরিয়ে টরিয়ে এবার দেখা যাক কি মা চাটা করে নিয়েছে। ও দেখুন কেমন অঙ্গি ভঙ্গি দেখাচ্ছে, ও মায়ের গাল টিপে দিচ্ছে। তাহলে ভাবুন এখনকার বাচ্চাদের শুধু অ্যাটিটিউডগুলো। ও এখানটা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে কত কথা বলছে, ভিডিও হচ্ছে, আমাদের ভিডিও হচ্ছে মাম্মা, আমরাও ভিডিও বানাচ্ছি, সবাইকে হাই করে দাও, এইসব বলছে। মানে ও আমার থেকে বেশি এক্সাইটেড। এখন সকালবেলা আমরা আজকে ঘুম থেকে একটু দেরিতেই উঠেছি, 8:30 যখন বাজে তখন উঠেছি। ঘুম থেকে উঠে এবার আমার চা করে দিয়েছি, ওকে বলি জলটা আনো আগে, জল খেয়ে তারপর চা খাবে। এখানে দেখো চা আছে, লাল চা, তারপরে বিস্কুট, চিপস ভেজে দিয়েছে মা, সেই চিপস ওকে একটু জল খাইয়ে দিই। জল খাইয়ে তারপরে চিপস আছে, চিপস, চা, ওকে সকালে 4টে বিস্কুট খাইয়ে দেবো কটা। বিস্কুট খাইয়ে তারপরে জল গরম করব, জল টল গরম করে তারপরে ওকে প্রোটিন পাউডার খাওয়াবো। ওকে প্রোটিন পাউডারও প্রত্যেক দিন সকালেই এনে, কোনো দিন সকালে বিস্কুট খায়, বিস্কুট খাওয়ার পর তারপর প্রোটিন পাউডার খায়। এখন দেখুন ও কেমন জল না খাবে বলে বায়না করছে। জল কেন বাচ্চারা খেতে চায় না, এটা আমার মনে একটা প্রশ্ন আছে যে জল কেন খেতে চায় না। যা খাচ্ছে খাক, আমি বলি যেটা তোমার খেতে ইচ্ছা করে তুমি সেটা খাও, খেয়ে তাড়াতাড়ি চলো রেডি হয়ে পড়তে বসতে হবে। কালকে আবারও পরীক্ষা আছে, ইংরেজি পরীক্ষা। ও আমাকে বলছে ইংরেজি পরীক্ষা, আমার বাঁ হাতের খেলা। আবার বলছে ফোনটা দাও না, একটু ফোন দেখি। বাচ্চারা, এখনকার দিনের বাচ্চারা কেন কি জানি এত ফোন দেখতে ভালোবাসে। এমনিতে ও প্রায়ই বলে মা ফোন দেখবো। আমি তাও ওকে ফোন দিই না, খুবই কম দিই। ওই খাওয়ার সময় ফোন দিই, কিন্তু এখন দেখুন কেমন খেতে চাই না, এক ফোঁটাও খাবে না। যতক্ষণ না ফোন দিই ততক্ষণও ফোন খাবে না। ওকে বলে একটা খেয়ে নাও, একটু খেয়ে নাও, তারপর ফোন দেবো। এবার দেখো ফোন নেবে বলে কেমন বায়না হচ্ছে। এবার ও নিজে থেকেই ফোনটাকে নিয়ে নিয়েছে। এবার ওকে আমি বলি চলো বাড়ির রুমের মধ্যে এবার ঢোকো। রুমটার অবস্থা শুধু দেখুন একবারে নষ্ট হয়ে আছে। একে গোছ করবো, বিছানাটায় গোছ করে নিয়েছি, গোছ করে পরিষ্কার। বিছানাটা ঘরের মধ্যে গোছ করা থাকলে না, গোটা ঘরটা একটা আলাদা লুক আসে। বিছানা গোছ হয়ে গেছে। এবার ও বিছানা গোছ হতে না হতে অলরেডি শুয়ে পড়েছে। তারপর যে কেটলি আছে, কেটলিতে জল গরম বসাবো, অলরেডি বসিয়েও দিয়েছি আমি। জল গরম হয়ে গেলে জলগুলো এবার গ্লাসে ধোবো। গ্লাসে যে দুধ খাবে ও, প্রোটিন পাউডারটা, ওই প্রোটিন পাউডারটা গুলবো, তাই গ্লাসটা ধুয়ে আনবো। তারপরে গ্লাস ধুয়ে আনার পর জল ভরবো। এই ফ্লাক্সটাই ভরে রাখি জল। আর এইটা ওর খাওয়ার মতন আপাতত ওইটাতে জল ভরে নেবো, আর এই ফ্লাক্সটা ভর্তি করে রেখে দেবো, যাতে বিকেলেও হয়ে যাবে আর সকাল পর্যন্ত হয়ে যায়। গতকাল সকাল পর্যন্ত হয়ে যাবে এটা। আমি এদিকে দুধ গুলবো বলে দুধটাকে গুলছি, রেডি করছি, আর ওর অবস্থাটা দেখুন কেমন করছে। দুষ্টুমিগুলো শুধু দেখুন, সারাদিন এইভাবে জ্বালাতে থাকে, সারাদিন। আমি কাজ করতে করতে ওর কাছে 10 বার আসি যে কি করছে না করছে দেখি। আমি তো ওর জন্যে সব কিছু ছেড়ে দিয়েছি, তাও ওকে সামলানো আমার পক্ষে পসিবল হয়ে উঠছে না। আর এদিকে দেখুন পড়তে বসাবো, দুধ খাওয়া হয়ে গেছে, দুধ গুলছি, দুধ গুলা হয়ে গেছে। গুলার পরেও দেখুন দুষ্টুমিগুলো। এখন আমি ভয়েসটা দিচ্ছি, বাইরে কি দুষ্টুমি করছে, এসে গেছে। এই এতক্ষণ পর্যন্ত ছিল, দুষ্টুমি করে আবার গেল। আমি বলি বাবু ভয়েসটা দিয়ে দিই, ভিডিও করবো, তুমি ভিডিও করবে তো, বলতে আবার গেছে। এই এতক্ষণ অলরেডি ও শুয়ে গেছে। শুয়ে কি বলছে জানেন? বলছে যে আমি পড়াশোনা করব না, পড়াশোনা করে কি হবে, আমি পড়বো না খেলবো বলে একইভাবে শুয়ে আছে। শুয়ে এটা বক্তৃতা গান করছিল, আসলে গান গেয়ে গান শোনাচ্ছে। আর এরকম অঙ্গভঙ্গি দেখিয়ে পড়েছে। আমি বলি তুমি উঠে পড়তে বসো, নাহলে তোমাকে ফোন দেখতে দেবো না, বলতে উঠেছে। আবার এই উঠে এবার পড়তে বসে, আর ওর মুখটা দেখুন শুধু, পড়তে বসে ওর অবস্থাটা। সারাদিন আমার ওকে নিয়েই কেটে যায়। সারাদিনে
আদারওয়াইজ যে কাজ, আমার কাজের থেকে বেশি আমি 24 ঘন্টায় মানে কি বলবো 4 ঘন্টা হয়তো ঘুমাই রাত্রেবেলা, 4-5 ঘন্টা, বাকি 15-16 ঘন্টা ওর পেছনে আমার কেটে যায়, বাকি টুকটাক কাজ হয়। ওকে পড়িয়ে, ওর কালকে ইংরেজি পরীক্ষা আছে, তারপর মুড়ি খাবো। মুড়ির তরকারি তো মা করেই রেখেছে, মুড়ির তরকারি দিয়ে এবার মুড়ি টুড়ি খেয়ে একটা থালাতেই মুড়ি নিয়ে নিয়েছি। একটা থালাতেই মুড়ি নিয়ে এই যে ওর একদিকে হচ্ছে আমার তরকারি নিয়েছি আর একদিকে ওর জন্য শুধু আলু নিয়েছি। আলু দিয়ে ওকে মুড়ি খাইয়ে দিচ্ছি, 1 গ্লাস মুড়ি খাইয়ে দিলাম। ওর আবার বলছে ঝাল লাগছে বলছিলো, তাও এ করে তারপরে কলেতে অনেক বাসনপত্র ছিল, বাসনগুলো ধুয়ে ওকে বলি যে এবার হচ্ছে ওকে ফল টল ফল খাওয়ানোর আগে ওকে স্নান করাবো। এটা আমাদের কল দেখুন। আপাতত আমার ঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে, বাসন টাসন ধুয়ে নিয়েছি, এবার ওকে স্নান করাবো। ওর ড্রেস চেঞ্জ করে দিয়েছি, তারপরে এই যে মাথায় ওকে তেল মাখাবো, গায়ে একটু মাখিয়ে দিই। গায়ে এখন মাখাই না, মাথাতেই মাখায়। স্নান টান করে দেখুন একটা গামলি নিয়ে এসে বসেছে, এখানে আমি ফল কেটে নিয়েছি ফল খাওয়াবো বলে, কিন্তু ওর দুষ্টুমি আর শেষ হচ্ছে না। ফল খাইয়ে টাইয়ে এবার তো আমাকে নিজেকেও স্নান করতে হবে। স্নান টান করে তারপরে আবার রান্না বান্না করবো। মা এখানে অলরেডি আনাজ টানাজ কেটে নিয়েছে, এখানে রান্না হচ্ছে। আজকে যেহেতু কালকে একাদশীর আগের দিন ছিল, একাদশীর দিনে তো আমাদের তো নিরামিষের, মা আরে সবাই একাদশী করে, আর আমি করি না। আমি, আমার বাবু আর আমার ভাই আমরা নিরামিষ খাবো না, আমাদের জন্য আমি রান্না করব আলাদা করে। মা মায়েদের রান্নাটা করে নাও, তারপরে আমি আমাদের রান্নাটা করে নেবো। এখানে দেখো আমাদের ঠাকুর ঘর আছে, ঠাকুর ঘরে স্নান টান করে ঠাকুরকে প্রণাম করে এখন এটা কি খাচ্ছি বলো তো, শনপাপড়িটা খাচ্ছি। এটা তোমাদের দাদাভাই বাইরে থেকে পাঠিয়েছে, সেই শনপাপড়িটা খাচ্ছি। খেয়ে এবার রান্না করবো। মায়ের রান্নাটা তখন হতে দেরি হয়েছিল, তো ওই জন্য আমি একটু বসে বসে খাওয়াচ্ছিলাম। আমি বলি তাহলে খাওয়াটার পরে রান্না করবো। এখানে দেখো ডিম রান্না করবো। আমাদের এমনি ডাল রান্না হয়ে গেছে, ডাল আলু সেদ্ধ, আর এখানে ডিম রান্না হচ্ছে। ডিমটা আমিই রান্না করছি। ডিমটা কীভাবে রান্না করছি দেখে নাও। তাড়াতাড়ি করে ডিমটাকে রান্না করছি, জল দিয়ে দিলাম, জল দিয়ে একটুখানি টেস্ট করে দেখলাম নুন টুন সব ঠিক আছে নাকি। দেখলাম ঠিক আছে। দেখো ঝোলটা একটু বেশি রেখে দিয়েছি, আমি বলি একটু ঝোলটা ফুটে গেলে কম হয়ে যাবে। কী রান্না দেখো, আলু সেদ্ধ, ডাল, মায়েদের নিরামিষ তরকারি। এটা পরে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম, তারপরে বিকেলে ভিডিও করব বলে ছাদে গেছিলাম। মানে ইউটিউবে সেই শর্ট ভিডিও বানাই না, শর্ট ভিডিও বানানোর জন্য ছাদে গেছিলাম। এটা আমাদের নতুন বাড়ি কেমন হচ্ছে দেখো, নতুন বাড়িটা। আর এখানে বাবুর মন খারাপ হয়েছে, আমি একাই ভিডিও বানাচ্ছিলাম, ওদিকে ঘুম থেকে উঠে চলে এসছে ছাদে। তারপরে ওর মন খারাপ হয়ে গেছে, আজকে যেহেতু উল্টো রথ, তাই উল্টো রথের দিন ওকে নিয়ে যায়নি বলে ওর মন খারাপ হয়ে গেছে। রাস্তায় দেখো কত ছোট ছোট ভাই বোনেরা রথ নিয়ে বেরিয়েছে। ছোটোবেলায় আমরাও বেরাতাম এরকম রথ নিয়ে, কত মজা লাগছে না দেখে ওদেরকে। ওদের বাড়ির সামনে এসে কত সুন্দর গান বাজাচ্ছে, গান বাজিয়ে এদিক ওদিক ঘুরছে। আর তারপরে বাবুকে নিয়ে আমি আমাদের নতুন বাড়িটায় গেছিলাম। নতুন বাড়িতে গিয়েও এদিক ওইদিক, ও তো নতুন বাড়িতে যেতে ভীষণ এক্সাইটেড। চারিদিক ঘুরে ঘুরে বলবে এটা আমার ঘর, ওটা আমার স্টুডিও, এটা ওটা বলবে। তারপরে আবার সন্ধ্যাবেলা ওর প্রোটিন পাউডার গুলে বসে গেছি। তাড়াতাড়ি ওকে বলছি বাবু খেয়ে নাও, খেয়ে নিলে তারপরে তোমাকে আবার পড়তে বসতে হবে, যেহেতু এক্সাম আছে কালকে, তাই তাড়াতাড়ি পড়তে বসতে হবে। বাচ্চা না, সব তো ভুলে যায়, সব কি মনে রাখতে পারে। তাই একবারও পড়তে ওকে বসায়। আর এখানে মায়ের সঙ্গে সন্ধ্যা দেওয়ার জন্য বেতি ব্যস্ত, মা সন্ধ্যা দিচ্ছে, ও সন্ধ্যা দেবে বলে এদিক ওদিক ঘুরছে। আর এখানে আমাদের একটু হাসি মজা হচ্ছিলো যে আমরা ইলেকট্রিক কেটলিতেই আমরা জল গরম করে তাতে চা পাতা দিয়ে চা খেয়ে নিই। তারপরে এখানে ভাই আর আমার বাবু দুজনে বসে চা খাচ্ছিল। চাটা খেয়ে এবার পড়াশোনা করার পালা। পড়াশোনা করতে বসে ওর নানান অজুহাত, যে কখন টাইম শেষ হবে। আগে পড়তে বসার আগে টাইম জেনে নিয়েছে এখন কটা বাজে, আর আমাকে ঘড়িতে কোন ঘড়ির কাঁটাটা কোথায় গেলে আমার পড়া শেষ হবে আমাকে বলে দাও। বলে ওকে সেরকম বলে দিয়েছি, সেটাই বসে বসে বলছিল। তারপরে একটা সাপের গল্প যা বলেছি, এই দিক থেকে উঠে আমার কোলে উঠে বসে পড়েছে। সবাইকে গুড নাইট বলে দাও। গুড নাইট। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আজকে আমাদের মেলা থেকে বিরিয়ানি এসেছিল, তারপর অনেক কিছু খাবার এসেছিল। আজকে আমরা বিরিয়ানি খেয়েছি। আর আমাদের বাবু ডাল সেদ্ধ, ইনস্টাগ্রামে পোস্ট করবে, ঠিক আছে। আমাদের বাবু হচ্ছে ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, ভাত খেয়েছে, তার সঙ্গে বিরিয়ানিও খেয়েছে একটুখানি। ভালো শোনা তো, সবাইকে হাই বলে। দুবার খাই নাকি? হ্যাঁ, সবাইকে বলে দাও বাই বাই, গুড নাইট, গুড নাইট। আচ্ছা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ব্যাক ক্যামেরা করো। ঠিক আছে চুপ করো। বলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। প্লিজ আমাদের ভিডিওটা সাপোর্ট করবে আর লাইকও করবে। হ্যাঁ, টাটা, গুড নাইট।